মিষ্টি দিয়ে সুজির হালুয়া খেয়েছেন? হ্যাঁ, আজকে আপনাদেরকে দেখাবো মিষ্টি দিয়ে কি করে সুজির হালুয়া তৈরি করতে হয়। এমনি এমনি হালুয়া তো অনেক খেয়েছেন, একবার মিষ্টি দিয়ে এরকম ট্রাই করতে পারেন, তাহলেই বুঝবেন এটা কতটা টেস্টি একটা খাবার হয়। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য ঘি, আর ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিব সুজি। তো সুজি দিয়ে একটু নাড়াচাড়া করব, মিক্স করে নেব, একটু ভেজে নিব আর কি। তো সুজির সঙ্গে যত বেশি ঘিটাকে মিক্স করে ভেজে নেওয়া যায়, হালুয়ার রেজাল্ট কিন্তু ততই ভালো আসে। তো আমি এটাকে ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য 1 পিঞ্চ এলাচের গুঁড়া। তো এলাচের গুঁড়া দিয়ে আবার ভালো করে ঘিয়ের সঙ্গে সুজিটাকে আমি ভেজে নিব। মোটামুটি ভাজা হয়ে গেলে, এই যে আমার ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজে নিয়েছি আমি। এই পর্যায়ে আমি এটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম 1 কাপ তরল দুধ। এই দুধটাকে দিয়ে এটাকে আমি সিদ্ধ করব। চুলার আঁচ কিন্তু থাকবে একদম লোতে, না হলে দুধটা শুকিয়ে যাবে আর সুজিটা কিন্তু সিদ্ধ হবে না। তো এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। অনেক সময় এই সিদ্ধ না হওয়ার জন্য কিন্তু পরে দেখবেন আপনারা সুজির কিন্তু একটা দানা দানা ভাব থেকে যায়। তো এই যে আমার ঘি সুজিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর দুধটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি। যে যতটুকুন চিনি খেতে চান ওই আন্দাজে চিনি দিয়ে দিবেন, কারণ পরে আমরা কিন্তু আবার মিষ্টি অ্যাড করব, সেখানেও কিন্তু চিনি মানে মিষ্টি থাকবে। তো এখন আমি চিনির সাথে এটাকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু হালকা একটু পানি ছাড়বে। তো ভালো করে এই পর্যায়ে চিনির সঙ্গে এটা মিক্স করে দিব, এবং এই পর্যায়েই আমরা দিয়ে দিব মিষ্টি। তো ফ্রিজে অনেক সময় দেখবেন মিষ্টি খেতে খেতে 2-3টা মিষ্টি বেঁচে যায়, থেকে যায়। ওগুলো আসলে তখন কি করব, তখন এরকম সুজিতে যদি সেটা ভেঙে ইউজ করা যায় তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আসে সুজি থেকে, খুব সুস্বাদু হয় খেতে। তো আমার ঘরে যে মিষ্টিগুলো ছিল সেটাকে আমি ভেঙে এরকম সুজির মধ্যে এই পর্যায়ে দিয়ে দিলাম। এখন ভালো করে স্প্যাচুলার সাহায্যে এই মিষ্টির সাথে সুজিটাকে মিক্স করব। এই যে এরকম সুন্দর করে পুরোটাকে মিক্স করব আর নাড়াচাড়া করতে থাকবো। তো একটা পর্যায়ে এটা শুকিয়ে দলা পেকে আসবে এবং প্যানের গা যখন ছেড়ে দিবে তখন আমাদের হালুয়া কিন্তু কমপ্লিট। তো এইভাবে আমি অনবরত নেড়ে নেড়ে মিষ্টির সঙ্গে সুজিটাকে মিক্স করে নিয়েছি, এবং দেখেন আমার এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই যে প্যানের গা ছেড়ে দিচ্ছে এবং একটা দলা পেকে এসেছে। তো এখন এটাকে আমি নামিয়ে নিব। তো আমি যেই প্লেটের মধ্যে এটাকে সেট করব সেই প্লেটে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম, আর গরম গরম অবস্থাতেই এটাকে আমি এরকম স্প্যাচুলার সাহায্যে এরকম ছড়িয়ে সেট করে নিচ্ছি। এটা ছিল আসলে আমার সকালের নাস্তা। আমি যখন ঘুম থেকে উঠলাম সকালের নাস্তার জন্য হঠাৎ মনে পড়লো যে আমার ঘরে যে মিষ্টি আছে সেটাকেই কাজে লাগাই। এই হালুয়াটা আমাদের ঘরে খুবই মানে জনপ্রিয় একটা খাবার বলতে পারেন। রুটির সাথে বা পরোটার সাথে এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে আপনি না খেলে বুঝবেন না। তো সকাল সকাল আমি এই হালুয়াটা করে নিলাম আজকে সকালের নাস্তার জন্য। তারপর আমি কিছু পরোটা এবং রুটি ভেজে নিয়েছিলাম। তারপরে এই গরম গরম হালুয়ার সাথে এই রুটি অথবা পরোটা, অথবা এটা এমনিও খাওয়া যাবে বরফির মতো। তো আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন, তখন বুঝবেন যে এটা কতটা সুস্বাদু। কারণ এমনি হালুয়া তো আমরা সবসময়ই খাই, আর এটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খুবই মজাদার একটি হালুয়া হয়, এটা এমনিও খাওয়া যাবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।